প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ব্রিটিশটারা এক সময় সারা বিশ্বকে চুষে খাইছে। কিভাবে তারা সারা বিশ্বের কাছ থেকে, বিভিন্ন দেশের কাছ থেকে লুটপাট যা যা করা দরকার A to Z সব কিছু করে এখন তারা বদরশে আসছে। এখন তারা ট্রাই ফ্যান পরে তারা এখন চলাচল করে, তারা এখন সাজে আমরা ভদ্রলোক। মনে তারা নিজেরাও ভাবে আমরা মনে হয় কিছুই করি নাই, কিন্তু সারা বিশ্বের মানুষজন জানে ব্রিটিশদের অবস্থা কেমন, ব্রিটিশটা কেমন। এবার ইরান এবং ইসরায়েলের যুদ্ধে যুক্তরাজ্যের কি ভূমিকা? অনেক খবরের মধ্যে কিন্তু এসব খবর লুকিয়ে লুকিয়ে যায়, এসব খবর অনেকে দেখে না। কিন্তু চাঞ্চল্যকর একটি তথ্য নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে, যা আপনারা সকালে জানেন ইসরায়েলকে সরাসরিভাবে তারা সাপোর্ট করছে, কিন্তু যুক্তরাজ্যের ব্রিটিশদের কি অবস্থা? এবার ব্রিটিশরা এমনভাবে গোপনে 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 সহযোগিতা করেছে ইসরায়েলকে, যেটা শুনলে আপনার অবাক হয়ে যাবেন। ভারতীয় মহাসাগরের মধ্যে একটি যুক্তরাজ্যের জাহাজ আসে, তখন ইরান কিন্তু এটা বুঝতে পেরে যে জাহাজটা এদিকে আসতেছে, ফরাস সাগরের দিকে আসতেছে, তখন তার গতিপথ ড্রোন দিয়ে অন্যদিকে ফিরাই দেয়। বলে যে তোমরা অন্যদিকে চলে যাও, এইদিকে প্রবেশ করো না, করলে কিন্তু সমস্যা হবে। তারপর সেটি ঘুরে ফিরে আবার চলে যায়, চলে যাওয়ার পর আবার ঘুরে ফিরে একই জায়গায় চলে আসে, ফরস উপমহাসাগরের দিকে চলে আসে একই স্থানে। আপনাদেরকে একটু কথা মনে করে দিই, এর আগে ইসরায়েল যখন ইরানে হামলা চালায়, ইরানের প্রথম সারির 20-30 জন ব্রিগেডিয়ার জেনারেল, প্রধান, পারমাণবিক বিজ্ঞানী এই দুনিয়া থেকে চলে গেছেন, শহীদ হয়েছেন। তো সেটা নিখুঁতভাবে, আপনি দেখুন একটা বিল্ডিং পুরোপুরিভাবে দাঁড়িয়ে আছে, শুধু নিখুঁতভাবে যেখানে তারা থাকে সে জায়গাটার মধ্যে হামলা চালিয়েছে। কতটা নিখুঁত হতে পারে, টেকনোলজির একটা বিষয় আছে। হ্যাঁ প্রিয় দর্শক, ইন্টারন্যাশনাল ভাবে যারা বড় বড় কান্ট্রি, ভালো কান্ট্রিগুলা, ধনী কান্ট্রিগুলা, তাদের টেকনোলজি যে কতটুকু পর্যন্ত চলে গেছে, কতটা লেভেলে চলে গেছে, আপনারা হয়তো অনেকে ধারণাই করতে পারছেন না। যারা আকাশ নিয়ন্ত্রণ করতেছে স্যাটেলাইটের মাধ্যমে সবকিছু। হ্যাঁ প্রিয় দর্শক, এই জাহাজ থেকে, যুক্তরাজ্যের জাহাজ থেকে ইসরায়েলি স্যাটেলাইটের যে দিক নির্দেশনা, কোন জায়গায় মারবে, কোন জায়গায় কে আছে, সব কিছু এই জাহাজ থেকে ইসরায়েলি খবর পাইছে। জাহাজটা হচ্ছে যুক্তরাজ্যের ব্রিটিশদের। তো ইতিমধ্যে কিন্তু ইরান কিন্তু এটা আটক করেছে, এই জাহাজটিকে আটক করে নিয়ে গিয়েছে ইরানের নৌবাহিনী গোয়েন্দা সংস্থা। বলছে যে এই জাহাজ থেকে সব ধরনের ইরানের হামলা, সব ধরনের সহযোগিতা পেয়েছে স্যাটেলাইটের মাধ্যমে। আপনারা সকলে জানেন যে এইসব টেকনোলজি কিন্তু লাগে ভাই, এইসব ক্যামেরাস না, আপনি একটা রুমের মধ্যে থাকেন, কে আছে না আছে, টেকনোলজি এত দূর থেকে কিন্তু টেকনোলজি পায় না। ইসরায়েলি কিভাবে নিখুঁতভাবে পায়? এই ফরাস উপমহাসাগরে এই জাহাজটিকে প্রথম কিন্তু একবার ফিরে দেয়, গতিপথ ফিরে যাওয়ার পরে সেটি গোরপাক খায়, আবার চারদিক ঘুরে আবার একই জায়গায় এসে থামে। তখন ইরানের গোয়েন্দা বা ইরানের নৌবাহিনীদের চোখে পড়ে যে এই জাহাজটিকে তো একবার ফিরাই দিছি, তো কেন আবার একই জায়গায় আসছে? তারপর তারা একটা ড্রোন পাঠায়, তদন্ত করে দেখে যে হ্যাঁ, আসলেই তো এই যুক্তরাজ্যের জাহাজ, ব্রিটিশদের জাহাজ। ইতিমধ্যে এই জাহাজটিকে আটক করে তারপর সবকিছু পর্যালোচনা করে দেখে যে এরাই ব্রিটিশরাই। তারপর অনেক জবাবদিহিতা, অনেক কথাবার্তার পরে ব্রিটিশদের হস্তক্ষেপে, যুক্তরাজ্য হস্তক্ষেপে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ব্যাপারটা বুঝছেন তো না? ব্রিটিশরা এমন, ব্রিটিশরা উপরে ট্রাই ফ্যান পরে আপনার সুইচ আপ, কিন্তু ভিতরে ভিতরে তারা চুরিদারি বা যা আছে লুটপাট সবকিছু করে খাবে, সহযোগিতা তো করে যাবেই। এদেরকে সাবধান, এদেরকে বিশ্বাস করবে না, অন্য কাউকে বিশ্বাস করলো। ব্রিটিশ, দেখা যাক কি হয়। ইরান কিন্তু ইতিমধ্যে বলছে আমরা থামবো না, উইকেটের বদলে উইকেট চাই, আমরাও চাই।